পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো সেটাই যেখানে দুজন মানুষ একে অপরের ভালোবাসার মূল্যায়ন করতে শেখে। সম্পর্কের গভীরতা তখনই বাড়ে যখন ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান, বিশ্বাস আর বোঝাপড়া থাকে। সম্পর্ক সবসময় দুজনের চেষ্টাতেই গভীর হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিভাবে যেন একটা মাস চলে গেল একদমই বুঝতে পারলাম না। তো জানুয়ারি মাস চলে যাওয়ার পরে যখন ফেব্রুয়ারি মাসে পড়েছে তখন একদমই অবিশ্বাস্য মনে হচ্ছিল যে আসলে কিভাবে দিন চলে গেল, কিভাবে একটা মাস চলে গেল। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু আমার প্রত্যেক ভিডিওই থাকে একদম সকাল থেকে শুরু, তো এই জন্য আপনাদের সবাইকে শুভ সকাল জানাতেও আমার ভালো লাগে। রাতে একদমই হালকা খাবার খাওয়া হয়েছিল। তো যেদিন দেখা যায় রাতের বেলায় একদমই হালকা খাবার খাওয়া হয়, তার পরের দিন সকালে আমি সবসময় চেষ্টা করি একটু ভারী খাবার রাখতে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। সকালের নাস্তায় আজকে ভুনা খিচুড়ি করছি। তো পোলার চাল দিয়ে আমি ভুনার খিচুড়িটা করব। তো প্রথমে তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি হালকা পরিমাণে, একদমই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি জিরার গুঁড়া। তো সব মশলা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিয়েছি। তো চাল আর ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু একদম ঝটপট হয়ে যায়। তো এরপরে আমি এখানে একদম ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু একদম নর্মাল যে তাপমাত্রার পানি, সে পানি দিয়েও খিচুড়িটা রান্না করে। তো আমার কাছে আসলে এই খিচুড়িটা মনে হয় একদম পোলা চালের মতো করেই রান্না করতে ভালো লাগে। মানে পোলাও যেভাবে রান্না করি একদম ওভাবেই গরম পানি দিয়ে রান্না করতে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অন্য সাইডে আমি বেগুন ভেজে নিব। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা আসলে অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদের বাসায় আমরা সবাই খুব পছন্দ করি। আর ইছান তো বেগুন ভাজা ভীষণ পছন্দ করে। তো ছেলের জন্য আসলে আমি প্রায়ই কিন্তু বেগুন ভাজাটা করে থাকি। গত ২২ তারিখে ইছানের জন্মদিন ছিল। তো আমার অনেক আপুদের দেখেছি, মনে আছে। তো এটা আমার কাছে সত্যিই খুব অবিশ্বাস্য মনে হয়েছে। আমার বেশ কিছু আপু বলেছেন আজকে তো ইছানের বার্থডে। তার মধ্যে রুশাফা আপু আমাকে সন্ধ্যার সময় ফোন দিয়েছে যে আজকে আমার ইছান বাবার বার্থডে। তো সত্যিই আমি এত অবাক হয়েছি যে আমার ছেলের বার্থডে আপু মনে রেখেছে। তো আপু সবসময় বলে তুমি আমার বোনের মতো। তো সত্যি আসলে বোনের মতো বলেই কিন্তু আপু বোনের ছেলের বার্থডের কথা মনে রেখেছে। তো কিছু কিছু ভালোবাসা আসলে বলে প্রকাশ করা যায় না। এগুলো আসলে ছোটোখাটো বিষয়ে দেখবেন ভালোবাসা অনেক বাড়িয়ে দেয়। ভালোবাসার যে গাঢ়ত্ব সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে দেয়। তো সবসময় সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আসলে এখানে কাজ করতে এসে সবার সাথে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছে যেটা আসলে বলার বাইরে। তো সত্যি সম্পর্ক সুন্দর যখন ভালোবাসার মূল্যায়ন করা যায়। তো এইদিকে আমাদের সবার কিন্তু নাস্তা হয়ে গিয়েছে। আর নাস্তা করার পরে এখানে আদা রসুনটা কিন্তু আগের দিনই আমাকে সুন্দর করে প্রসেস করে দিয়েছিল ফরিদা আপা। আর এখানে পেঁয়াজটাও আমি আপার কাছে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা করে নিয়েছি। আমার কোনো এক ভিডিওতে কোনো একজন আপু জানতে চেয়েছিল আমার ব্লেন্ডার সম্পর্কে। তো এটা হচ্ছে বাজাজ কোম্পানির এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। অনেক আগে কেনা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। তো এখানে আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা জায়গা মতো কিন্তু ঢেলে নিয়েছি। তো যতটুকু পরিমাণে আমার রান্নার জন্য লাগবে আমি বাইরে রেখে দিলাম। আর ফ্রিজ থেকে আমি যেটা জমানো সেটা আর ইউজ করছি না। তো আজকে হচ্ছে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মানে আমি কিন্তু মাসে একবার এরকমটা করি। তো এখন কিন্তু ১ মাস পার হয়ে যায়, অনেক সময় ১.৫ মাসও হয়ে যায়। প্রতিটা ফার্নিচার আমি এভাবে কিন্তু সরিয়ে ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে ক্লিন করি। আর এটা আমি অবশ্যই নিজ হাতে করি। এই ক্লিনিংয়ের কাজ আমি সব সময় নিজ হাতেই করতে পছন্দ করি। তো ফরিদা আপা এসেছে, আপা কিন্তু ঝাড়ু দিয়ে সব কিছু বের করেছে। তো তারপর কিছুটা ময়লা ছিল সেগুলো আমি একটু দেখছিলাম। এরপরে এখন আমি ফাইনালি এগুলো
ক্লিন করছি। তো দেখেন এত পরিমাণে দাগ ছিল। তো ইঝান যেটা করে সোফায় বসে বসে সারাক্ষণ তো টিভি দেখে, আর যা কিছু খাবার দাবার ওকে দেয়া হয় সেখানে আঙ্গুর, পেয়ারা এবং আপেল এবং সেই সাথে হচ্ছে কলা সব কিছু কিন্তু ফেলে রাখে। তো এত পরিমাণে দাগ হয়েছিল। তো এটা হচ্ছে সারিকার রুম। সারিকার রুমটাও এভাবে ক্লিন করছি। তো যতগুলো ফার্নিচার টানা সম্ভব আমি প্রতিটা ফার্নিচার কিন্তু টেনে এভাবে সুন্দর করে মুছে ফেলি। তো আসলে যেদিন এই কাজগুলো করা হয় অনেক কষ্ট হয়ে যায়, হাত পায়ের ব্যথা ধরে যায়। কিন্তু আসলে যে একদিন কষ্ট করলে দেখা যায় ১-১.৫ মাস একদম কিন্তু শান্তি। এর মাঝে আমি এগুলো সরিয়ে ঝাড়ু দিব ঠিক, কিন্তু আর মোছামুছি কাজটা করব না। জাস্ট হচ্ছে ফরিদা আপা ঝাড়ু দিয়ে দিবে, আমিও মাঝে মাঝে ঝাড়ু দিয়ে নেই। তো এখানে আমি ৩ পিস মাছ ভেজেছি, তো তেলটা আমি ফেলে দিব। তো আজকে মাছের ভর্তা করব। তো আজকে একদমই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে এমন হয় যে একটু ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খাবো। তো শাক তো রান্না করা খুব কম হয়, শাক দিয়েও ভাত খেতে ভালো লাগে। তো যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, ওর জন্য শুধু ভর্তা করলে কিন্তু হয় না, ওর জন্য একটু তরকারিও করতে হয়। তো এখানে আমি ট্যাংরা মাছ রান্না করব, এই জন্য সব মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি আজকে পেঁয়াজ বাটাটাই অ্যাড করেছি। মশলাগুলো সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে টমেটো, আলু এবং সেই সাথে মাছটা দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে ভালোভাবে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করব। তো পানি দিতে গিয়ে এখানে বেশ পরিমাণে পানি পড়ে গিয়েছিল। তো আমাকে কিছু আপু কিন্তু জিজ্ঞেস করেছে আমার চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে। যদিও আমি কয়েকটা ভিডিওতে বলেছি, তো এটা আসলে ভেজা অবস্থায় কিন্তু মোছা যায় না। তারপরেও আমার কিছু সময় মোছা হয়ে যায়। তো আমি টিস্যু রাখি, যখন খুব বেশি তেল পড়ে ছিটে তখন তেলগুলো আমি উপর থেকে মুছে ফেলি। আর যখন একদম ঠান্ডা হয়ে যায় চুলাটা, তখন আমি এটা খুব ভালোভাবে ক্লিন করে ফেলি। কিন্তু কিছু কিছু সময় যখন এভাবে পানি পড়ে যায় আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি, মানে পাশে যে ন্যাকড়া বা তেনা থাকে আমাদের সব সময় কিচেন ক্লিনিংয়ের জন্য। আমার তো মনে হয় আমরা মেয়েরা বেশিরভাগ সময় যা করি যে একটা কিছু পড়লো ঠাস করে মুছে ফেলি। তো এই অভ্যাসটা কিন্তু আমারও আছে। তো যাই হোক, এভাবেই আসলে মেনটেনটা করি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে। আর এটা আরএফএল বেস্ট বাই থেকেই আমি নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমি মাছটাও রান্না করছি, আর এইদিকে আমি রসুন ভেজে নিয়েছি। কিছু আস্ত কোয়া দিয়েছিলাম রসুনের। তো সেটা ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিব। এরপরে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিব। ভর্তা যেদিন বানানো হয় সেদিন দেখবেন ভাত একটু বেশি খাওয়া হয়। তো আসলে ভর্তা দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় একদম রুচি করে ভাত খাওয়া যায়। তো এইদিকে ট্যাংরা মাছটাও প্রায় হয়ে এসেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। দেখতে দেখতে একদমই কিন্তু রমজান চলে এসেছে। তো রমজান মাস মানেই আসলে অন্যরকম ভালো লাগা। তো রমজান মাস আসার আগে আসলে আমাদের ঘরে ঘরে কত রকমের প্রস্তুতি চলে, সেটা ঘর ক্লিনিংয়ের কাজে হোক কিংবা ধোয়াধুয়ির কাজে হোক। তো আমার কাছে তো এবার মনে হচ্ছে এবার ডাবল, কারণ এবার ঠান্ডাও চলে গিয়েছে, শীতের কাপড় চোপড়ও আমরা ক্লিন করে গুছিয়ে রাখবো। আবার যেহেতু রমজান আসছে, ঈদ উপলক্ষে, রোজা উপলক্ষে আমরা ক্লিনিংয়ের কাজ, ধোয়াধুয়ির কাজগুলো করি। তো সব কাজ কিন্তু এবার একবারেই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ এবং সেই সাথে রসুন, মরিচ আর লবণ দিয়েছি। তো এরপরে আমি এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম একদম সামান্য পরিমাণে। তো ধনিয়া পাতা ছিল না বাসায়, ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো সব কিছু মিশিয়ে আমি এরপরে সরিষার তেলটাও দিয়েছি। তো এভাবেই মাছের ভর্তাটা আমি তৈরি করি। আর এদিকে আমি একটা টমেটো ভেজে নিয়েছিলাম। তো টমেটোটা অনেক বড় ছিল, মানে একদমই বড় সাইজের। তো এখন হচ্ছে আমি টমেটোর ওপর থেকে যে স্কিনটা আছে সেই স্কিনটা তুলে ফেলছি, কারণ এটা থাকলে আসলে ভর্তা খেতে ভালো লাগে না। তো স্কিনটা তুলে নিয়ে আমি এটা খুব সুন্দর করে চটকে নিব। শীতকালীন সবজি কি যে ভালো লাগে, এত কালারফুল সবজি। তো শীতকাল তো বেশি দিন থাকে না, তবে শীতকালীন সবজি কিন্তু এখন ১২ মাস পাওয়া গেলেও আমার শীতকালীন সবজিটা শীতকালে খেতেই ভালো লাগে। আমি এখানে টমেটোটা শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি এখানে ভাজা যে পেঁয়াজটা সেটা অ্যাড করেছি, ভাজা রসুনও দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম শুকনো মরিচ। তো শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। এরপরে লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এইভাবে কিন্তু টমেটো ভর্তা খেতে ভীষণ মজার হয়। যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। তো এরপরে কিন্তু আমি সজনে ডাঁটাটাও রান্না করেছি, তবে
আজকে যেহেতু অনেক কাজ করেছি, কারণ সকালে উঠে আমি ঝুল ঝেড়েছিলাম প্রতিটা রুমের, তারপরে বেডশিট উঠিয়ে নিয়েছিলাম, ওগুলো ক্লিন করেছি, ওয়াশিং মেশিনে কাঁথা দিয়েছিলাম। তো আজকে আসলে অনেক কাজ ছিল, অনেক কাজ। তো সব কিছুর পরে আসলে রান্না করতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হয়। তো সজনে ডাঁটাটা আমি আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। তো এই যে আমি পুরো বাসা কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। মানে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সব কিছুই কিন্তু বিছিয়ে দিয়েছি। তো আজকে টেবিল ক্লথটাও আমি ক্লিন করেছিলাম। আমার যে ডাইনিংয়ের টেবিল ক্লথটা সেটাও কিন্তু ক্লিন করেছিলাম। আবার সেই সাথে কিন্তু আজকে আমি বেডশিটগুলোও ধুইতে দিয়েছিলাম। তো আজকে মোটামুটি বাসার অনেক কাজ করেছি। যেহেতু ঝুল ঝেড়েছি, ফার্নিচার একদম টেনে টুনে সব ঝাড়ু দিয়ে ক্লিন করা হয়েছে। তো আসলে বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, নিজের সংসার যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের মতো করে রাখতে চাওয়া যায়, তাহলে অবশ্যই নিজেকে কাজ করতে হয়। কারণ নিজে যদি কাজ না করা যায়, তাহলে বাসা কখনোই নিজের মতো গুছানো, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো রোজা উপলক্ষে বলতে পারেন আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা সেটা হয়ে গিয়েছে। ঈদের আগে আমি আর বাসার এই ফার্নিচারগুলো টেনে আর কোনো মোছার প্রয়োজন হবে না। আবার ভারী যে কাঁথাগুলো আছে সেগুলোও ক্লিন করা হয়ে গিয়েছে। আর ক্যাবিনেট তো আগেই ক্লিন করেছি আলহামদুলিল্লাহ। তো এখন মনে হচ্ছে আসলে বড় বড় কাজগুলো হয়ে গিয়েছে। তো শীতের কিছু টুকটাক কাপড় আছে সেগুলো এখন শুধুমাত্র তুলে ফেলবো। তো আজকে হচ্ছে আমি বিকেলের নাস্তায়, মানে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকেল বললে ভুল হবে। তো ভাবলাম স্যান্ডউইচ তৈরি করে দিই বাচ্চাদেরকে। আমি এখানে এগ কুকারে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এগ কুকার সম্পর্কে আমাকে অনেক আপুরাই কিন্তু ইনবক্সে যোগাযোগ করেন, জানতে চান। এটা আমি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলে সালমা আপুর কাছ থেকে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা সেদ্ধ ডিম করে নিয়েছি। তো এই ডিমটা চাইলে আমি কিন্তু গ্রেটারও গ্রেট করে নিতে পারতাম। তো এটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এরপরে একটা শসা নিয়েছি। তো শসাটা আমি এভাবে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু ইজান একদম শসা খুব পছন্দ করে, তো এই স্যান্ডউইচটা ওকে খাওয়ানো একটু ইজি হয়। কারণ বাচ্চারা আসলে ডিম খেতে চায় না, বিশেষ করে আমার ২ বাচ্চা। দুধ, ডিম এগুলোর প্রতি তাদের কী পরিমাণে অ্যালার্জি এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে ডিম দিয়েছি, শসা দিয়েছি, এরপরে মেয়োনিজ দিলাম। এরপরে এখানে আমি একদমই ১ চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি। সেই সাথে আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এরপরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি পাউরুটি দিয়ে এখানে স্যান্ডউইচটা তৈরি করে দিব। তো অনেকেই পাউরুটিটা সুন্দর করে একটু স্লাইস করে কেটে নেয়। তো আমি যখন গেস্ট আসে তখন দেখা যায় একটু ত্রিকোণ করে কেটে দেই। আবার অনেক সময় যখন সারিকা টিফিনে নিয়ে যায় তখনও কিন্তু একটু সাইজ করে দেই, দেখতে ভালো লাগে। তো যেহেতু বাসায় সবাই খাবো, আজকে কোনো রকম আমি এখানে কোনো শেপ দিব না, যেভাবে আছে সেভাবেই তৈরি করে নিব। তো এখানে প্রথমে আমি টমেটো সস দিয়েছি। এরপরে যে পুরটা আমি তৈরি করেছি সেটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটা চাইলে কিন্তু ওভেনে একটু গরম করেও খাওয়া যায়, আবার চাইলে এইভাবে নর্মালিও খাওয়া যায়। তো এক এক করে আমি এখন সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। তো খুব ইজি একটা রেসিপি এবং খুব ইজি একটা নাস্তা আমার কাছে মনে হয়। বাসায় যদি পাউরুটি থাকে তাহলে কিন্তু দেখবেন ঝটপট অনেক নাস্তা তৈরি করা যায়। আর পাউরুটি দিয়ে নাস্তা বানাতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন। আমার বাসায় যদি পাউরুটি থাকে আমি আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি নাস্তা বানাতে পছন্দ করি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমি টমেটো সসটা অ্যাড করব না, শুধুমাত্র মেয়োনিজ দিয়েই করব। মানে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়েই তৈরি করে নেব। কারণ এটা ইজান বাবা খাবে। তো সে আসলে একদমই ঝাল খেতে পারে না। সে যে কেন এমন হয়েছে জানি না। সে একদমই ঝাল খেতে পারে না। তো যার কারণে ওকে আসলে টমেটো সসটা দিচ্ছি না, ও খায় না। আর এখানে আমি একদমই দেখেন যতগুলো পুর ছিল আর নষ্ট করব না, এইজন্য আমি একদম সবগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি বাসায় বানাবো, মানে বাসায় খাবো সবাই মিলে, এইজন্য পুরটা বেশি করে দিয়েছি। তবে গেস্ট যদি আসতো তাহলে কিন্তু এত বেশি পরিমাণে দিতাম না। তো নাস্তা খাওয়ার পরে সারিকা কিছুক্ষণ পড়াশোনা করেছে। এখানে আমরা মা মেয়ে গল্প করছিলাম। তো সে এসে এখানে এই যে এরকম দুষ্টুমি করছিল। তো ইজান কিন্তু নরমালি টিভি দেখে, খুব একটা কিন্তু এভাবে আসে না রুমে। তো এসে এত ঢং করছিল। তো সারিকাও মজা পেয়ে ওকে বলছিল, তুমি একটু ভাব নাও, তুমি একটু ঢং করো। তো একবার কিন্তু দেখেন একেক রকম পোজ দিচ্ছে। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।